হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে বিকেলের জন্য স্ন্যাক্স হিসেবে আমি কুমড়ো পাতার বড়া নিয়ে এসেছি। একদম ইউনিক স্বাদে, কিন্তু খেতে দুর্দান্ত মজা। তোমরা যারা ট্রাই করোনি তারা রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। ট্রাস্ট মি, অনেক মজা হয়েছিল। খুবই সিম্পল উপায়ে বানিয়েছিলাম আমি, ঘরে থাকা উপকরণ দিয়ে। এখানে আমি খেসারির ডাল নিয়েছিলাম একটু। খেসারির ডালটা আমি কাঁচামরিচ দিয়ে, রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি সামান্য একটু মশলা দিয়ে, মশলা বলতে শুধু হলুদের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম, সামান্য একটু লবণ আর একটা ম্যাগি মশলা দিয়েছি। আর একটু তেল দিয়ে দেওয়ার পর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা আসলে মচমচে হয়, খেতেও ভালো লাগে। একটু আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার না দিয়ে চালের গুঁড়াও দিতে পারেন, যার যেরকম অ্যাভেলেবল হয়। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। দলা পেকেছিল, তো আমি দলাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। এখন আমি সুন্দরভাবে মিক্স করে দেব। ভালোভাবে মিক্স করে দিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি কুমড়ো পাতা দিয়ে এগুলো মুড়িয়ে দেব। এই তো আমার টাটকা টাটকা কুমড়ো পাতা, একদম গাছ থেকে তুলে নিয়ে আসছিলাম। এখন আমি এইভাবে ফোল্ড করে করে ভিতরে দিয়ে ফোল্ড করে দেব। এই তো ভিতরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে পাতার সমস্ত গায়ে ডালটা লেগে যায়। এটা আমি এখন কুমড়ো পাতাটা ফোল্ড করে দেব। হয়ে গেছে। এই তো আমার হয়ে গেল। আমি আরো একটা করে দেখাচ্ছি। আমি এটা তুলে রাখলাম। এখন আমি আরো একটা কুমড়ো পাতা নিয়ে দেখাচ্ছি আমি কিভাবে লাগিয়ে দিয়েছিলাম। ঠিক এইভাবে ভালো করে ফোল্ড করে লাগালে পাতার খেতে অনেক মজা হবে। এই তো হয়ে গেছে। এভাবেই আমি আরো কয়েকটা বানিয়ে নেব। এভাবে আমি আরো কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন আমি ইলেকট্রিক চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি পাতাগুলো এখানে দিয়ে দেব। এই তো হয়ে গেছে, আমি পাতাগুলো দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে ভেজে নেব। চুলার জাল অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। খুব বেশিতে রাখলেই বড়াগুলো পুড়ে যাবে। আমার এক পাশটা হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আপনারা যারা অবশ্যই খাননি তারা একবার হলে ট্রাই করবেন, খেতে অনেক মজা। বিশেষ করে বিকেলের নাস্তায় চায়ের জন্য একদম পারফেক্ট স্ন্যাক্স। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। একদম খয়েরি করে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই তো দেখুন, একদম খয়েরি করে ভেজে নিয়েছি। খেতে অনেক মুচমুচে হয়েছিল। আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ট্রাস্ট মি, অনেক মজা হয়েছিল।